আজকে আমাদের একটা স্পেশাল দিন। আজকে আমাদের 10th অ্যানিভার্সারি পালন করার জন্য চলে এসেছিলাম এই ব্যারাকপুরের এই বিখ্যাত দাদা বৌদির দোকানে বিরিয়ানি ট্রাই করতে। এসেই তো চক্ষু চড়ক কাজ, কি বিশাল লাইন। তবে বিরিয়ানির সামনে প্যাকিং আর বিরিয়ানির গন্ধে মনটা ভরে গেল, তাই লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর 40 মিনিট পর আমরা এন্ট্রি পেলাম এই দাদা বৌদির হোটেলে। চলুন সব কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। রাস্তা সেদিনকে বেশ ফাঁকাই ছিল, তাই খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুরে। এখন আমরা একদম দাঁড়িয়ে আছি এই গান্ধী স্ট্যাচুটির সামনে। এখান থেকে ডান দিকে ঘুরেই একটু এগিয়েই বাঁ দিকে ঘুরলে আমরা পেয়ে যাব দাদা বৌদির হোটেল। দাদা বৌদির হোটেল একদম ব্যারাকপুর স্টেশনের সামনে। এই যে ডান দিকে ব্যারাকপুর স্টেশন, আর এই আমরা এবার বাঁ দিকে ঘুরে যাচ্ছি। ঘুরলেই একদম সামনে বিশাল দাদা বৌদির হোটেল। এই যে সামনে এসে গেছে এবার। তো চলুন গাড়ি পার্কিং করে দিই। এখানে পার্কিং চার্জ 50 টাকা করে লাগে। সামনেই দেখতে পাচ্ছেন আপনারা এই দাদা বৌদির হোটেল। এখানে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোনেও আপনারা অর্ডার দিতে পারেন অথবা টেবিল বুক করতেই পারেন। এই বিশাল একটা হোটেল, তবে এখানে এখনও সব কটা ফ্লোর চলছে না, তবে 4th ফ্লোর অবধি এদের এখনও টোটাল সার্ভিস এরা করতে পেরেছে। প্রচুর ভিড়, দেখুন চারিপাশে সেদিনকে সানডে, তো প্রচুর ভিড় ছিল। আর এই সামনেই আপনারা দেখতে পাচ্ছেন দাদা বৌদির বিরিয়ানি পার্সেল প্যাকিং হচ্ছে। বিশাল সাইজের একটা মাংস, তার সঙ্গে একটা আলু, আর তার সঙ্গে বিরিয়ানি। তো আমরা আজকে এখানে এসেছি আমাদের লাঞ্চ করতে। তো আমরা ভেতরে গিয়ে বসি, তারপর আপনাদের সব কিছু দেখাচ্ছি যে আমরা তাদের ভেতরের কি অ্যাম্বিয়েন্স, তাদের খাবারের কি টেস্ট, কি দাম, আমি সব কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আধ ঘন্টার ওপর লাইনে দাঁড়িয়ে আছে প্রিয়াঙ্কা। অবশেষে দাদা বৌদির একদম দরজার সামনে এসে গেছে, আর একটু দাঁড়ালেই আমরা দাদা বৌদিতে প্রবেশ করব। সেদিনকে প্রায় 45 মিনিট লাইনে দাঁড়াবার পর আমাদের নাম্বার আসে। আমরা এখন লিফটে করে ওপরে যাচ্ছি। দাদা বৌদির এই একটা সুবিধে আছে যে এদের লিফট আছে, অতএব এদের কোনো ফ্লোরে যেতে কোনো বয়স্ক ব্যক্তিদের কোনো রকম অসুবিধা হবে না। আমার সঙ্গেও আমার বাবা মা ছিল বয়স্ক, তো তাদেরও কোনো অসুবিধা হয়নি। আমরা লিফটে করে ওপরে চলে আসি দাদা বৌদির প্রত্যেকটা ফ্লোরই খুব সুন্দর করে সাজানো। ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। সামনে একটি সুন্দর গণেশের মূর্তি আছে। তো চলুন এবারে আমরা আমাদের টেবিলে গিয়ে বসি। এই হলো দাদা বৌদি মেনু কার্ড। আপনারা পজ করে দেখে নেবেন যে কি খাবারের কীরকম দাম, সেই অনুযায়ী আপনারা আগে থেকেই ঠিক করে আসতে পারেন। আমি তাই জন্যই এই ভিডিওতে এই মেনু কার্ডটা দিয়ে দিলাম।
এটা স্টাফ প্রন, এটা ভেটকি মাছের ফিশ ফ্রাই। আজকে আমাদের একটা স্পেশাল দিন, আজকে আমাদের 10th অ্যানিভার্সারি। আমাকে বলেনি সকাল থেকে কোথায় নিয়ে যাব, ওই জন্য আপনাদের কোনো ইনফরমেশন আমি রাস্তায় দিতে পারিনি আজকে ভিডিওতে। আমাকে এখন দাদা বৌদিতে নিয়ে এসেছে। আমরা এখন বসে আছি ব্যারাকপুরের দাদা বৌদিতে। তো আমরা আজকে এখানেই 10th অ্যানিভার্সারি আমাদের পালন করছি। তো কি খাচ্ছি, কি প্রাইস সব দেখাবো। তো এখন আমি যা অর্ডার দিয়েছি সেটা তো আমি দেখতেই পেয়েছি। প্রথমে একটা প্রনের আইটেম, প্রন ফ্রাই। এই প্রনটাকে মধ্যখান থেকে ছিঁড়ে তার মধ্যে ভেটকি মাছের স্টাফিং করে একটা প্রন ফ্রাই, আর একটা আমরা ভেটকি মাছের ফিশ ফ্রাই অর্ডার দিয়েছি, পিওর ভেটকি। তো দেখাচ্ছি আমি। আর তার সঙ্গে আমাদের আজকে ড্রিঙ্কস এসে গেছে। এটা ট্যাঙ্গো ম্যাঙ্গো ফ্রুট, এটা আপনার সুইট ম্যাঙ্গো, আর এটা রোজ। ভেটকি মাছের ফ্রাইটা কিন্তু পুরোটাই ভেটকি দিয়েছে, একদম স্টাফিং আছে। হ্যাঁ, খেয়ে দেখো। মাছটা দারুণ টেস্ট, দারুণ টেস্ট। এটা হচ্ছে চিংড়ি, চিংড়ির ভেতরে এই যে চিংড়ি আছে, যার ভেতরে ভেটকি মাছের পুর দিয়ে বানানো। এটা কেমন খেতে শাকনিক? ভালো, হেভি। কোনটা ভালো খেতে? এইটা হেভি খেতে। চিংড়ি মাছটা? হ্যাঁ, এইটা এখনো খাইনি, কিন্তু এটাও হেভি খেতে। আবার চিংড়ি মাছটা কেমন খেতে? ভালো। মা, ভেটকি মাছের এই ফিশ ফ্রাইটা কেমন খেতে? খুব ভালো, ভালো। এটা প্রনটা টেস্ট করছি আমি। ভেতরটা ভীষণ সফট, আর পুরটার টেস্টটা অসাধারণ হয়েছে, সত্যিই ভালো। যে প্রনের এটা আমাকে এরাই সাজেস্ট করলো, তো সত্যিই ব্যাপক খেতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। সত্যিই ভালো খেতে। বাকিগুলো টেস্ট করি, তারপর আবার বলছি। ওদের রোস্টটা আজকের এই অ্যানিভার্সারিতে রোজ তো দিইনি এখনো। তো এই যে এখানে রোজ আছে, রোজের পাপড়ি, তো এটাই দিচ্ছি। থ্যাংক ইউ। রোজের একটা সুন্দর ফ্লেভার আসছে ড্রিঙ্কসটা থেকে। ড্রিঙ্কসটা সত্যিই টেস্টি, আমিও এটাই দিলাম। দারুণ। এটা দুজনের অ্যানিভার্সারি, তাই যে আমি ওদের দুজনকেই তিনটে গিফট দিয়েছি। ও লাভলি, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের 3টে বিরিয়ানি অর্ডার দিয়েছি, মাটন বিরিয়ানি, আর এখানে ফিশের আইটেম অর্ডার দিয়েছি। এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার ফিশ। যেহেতু মা মাটন খায় না, মাটন বা চিকেন কিছু আইটেমই খায় না, তো ওই জন্য মায়ের জন্য ফিশ আর এগের আইটেমই অর্ডার দিয়েছি। আর আমাদের বিরিয়ানি এখন এসে পৌঁছায়নি, আমাদের বিরিয়ানিটা এনে আমরা দেখাচ্ছি। টেস্ট ঠিক আছে? না না, ঝাল নেই তো? টেস্টটা কেমন? খুব সুন্দর। মায়ের এগ রাইস এবং ফিশ এসে গেছে, মা খাচ্ছে, আর বাবাও তাই খাচ্ছে। বাবার বিরিয়ানি আসবে একটু পরে, আবার বাবা খেয়ে দেখো। বিরিয়ানি আসছে এক্ষুনি, খেয়ে দেখো। ভালো আছে? বহু প্রতীক্ষিত দাদা বৌদি বিরিয়ানি আমাদের কাছে সার্ভ হয়েছে। এবার তার টেস্ট কেমন সেটা দেখি, একটু খেয়ে তারপরে বলছি। এই সেই গরম গরম মাটন বিরিয়ানি, ধরে রাখতে পারছি না, প্রচণ্ড গরম, একদম ধোঁয়া উঠছে।
আলু, মাটন আর বিরিয়ানি একদম জাস্ট এই দম থেকে তুলে দিয়েছে, ধোঁয়া উঠছে। এই হচ্ছে মাটন, তবে জোরে জোরে পড়ছে না, তবে গরম বলে ধরতেই পাচ্ছি না, গরম ধরাই যাচ্ছে না একদম। বাহ, টেস্ট ব্যাপক। আর তার সঙ্গে দিয়েছে এই জাম্বো সাইজের একটা আলু। তবে দাদা বৌদি এইখানে ডিম দেয় না, তো চলুন টেস্ট করে দেখি। হেভি খেতে কিন্তু। হেভি খেতে, চাটনিটার খুব ভালো লেগেছে। চলুন একটু খেয়ে দেখি এবার। একটু আলু, তার সাথে মুখে একটু স্যালাডটা দাও। পেঁয়াজ, মটনটা খেয়ে দেবো। টেস্ট, মাংসটা সুসিদ্ধ, মাংসটা খুব সফট, খুবই সফট, আলুটা ব্যাপক। দাদাবুদির টেস্ট ব্যাপক, দাদাবুদির বিরিয়ানির টেস্ট দারুণ, সত্যিই ভালো। তাহলে আমরা এবার খেয়ে নিই, তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। দাদা বৌদি রোড সাইড ব্যালকনিটা খুব সুন্দর। আমরা কিছু ছবি তুলে বেরিয়ে পড়লাম। পার্কিং প্লেসে গাড়ি ওঠাবার রাস্তাটা বেশ খাড়াই, তাই ওঠাতে বেশ কসরত করতে হয়। আর যারা পারবেন না তাদের ওখানে ড্রাইভার আছে, তাদেরকে বললে তারা গাড়ি উঠিয়ে দেবে। দাদা বৌদি হোটেলে লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু সামনেই দক্ষিণেশ্বর, তো এত দূর এসেছি, মায়ের কাছে একটু পুজো দিতে যাবো না সেরাম তো নয়। তো চলুন একবার দক্ষিণেশ্বরের মায়ের কাছে পুজো দিয়ে আমরা ফিরে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমরা সেই একই পথ দিয়ে দাদা বৌদি থেকে ডান দিকে বেঁকে সোজা ব্যারাকপুরের রোড ধরলাম, একদম আপ টু ডানলপ পর্যন্ত। ডানলপ থেকে ডান দিকে গিয়ে আমরা পেয়ে গেলাম দক্ষিণেশ্বর মন্দির। আমরা দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েই আগে মায়ের কাছে পুজো দিয়ে নিয়েছিলাম। এই স্থান থেকে চেকিং করে আপনাদের প্রবেশ করতে হবে মন্দিরের উদ্দেশ্যে, দর্শন করতে হবে মায়ের। তার সঙ্গে আপনারা দেখতে পারেন 12টি শিব মন্দির, সঙ্গে দেখে নিতে পারেন রাধা গোবিন্দর মূর্তি, জগন্নাথ দেবের মূর্তি আর রামকৃষ্ণ দেবের শয়নকক্ষ। এর কিছুই আমি আপনাদের দেখাতে পারলাম না, কারণ ভিডিওগ্রাফি ভেতরে অ্যালাউ নেই। আর এই যে সামনে যে জায়গাটা দেখছেন, এইখান থেকে আপনারা ডালা সংগ্রহ করে মায়ের পুজো দিতে পারেন মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করে। এই পথ ধরেই আপনারা যদি একটু সামনের দিকে এগিয়ে যান, তাহলে আপনারা দেখতে পাবেন একটি সুন্দর ভেতরে মেলা বসে। সেখানে নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, নানান ধরনের খাবার পাওয়া যাচ্ছে। আপনারা এইসব জায়গা থেকে খাবার খেতে পারেন, দ্রব্য সংগ্রহ করতে পারেন। তো চলুন এবার গঙ্গার ঘাটটা একবার ঘুরে দেখি। দাদা বৌদি হোটেল ঘুরে আমরা এখন চলে এসেছিলাম দক্ষিণেশ্বর মন্দির। যেহেতু এখানে ফোন অ্যালাউ করতে দেয় না, তাই জন্য আমরা ফোন গাড়িতে রেখে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। ওখানে 6:30টার সময় সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতির সময় গেট বন্ধ হয়ে গেছে আমাদের, তার আগেই পুজোটা দেওয়া কমপ্লিট হয়েছে আর গেটটাও বন্ধ হয়েছে। এটা আমাদের খুব ভাগ্য ভালো আছে। এখানে শিব মন্দিরগুলো আছে, এটা পেছন দিয়ে দেখাচ্ছি, যেহেতু ভেতর দিয়ে কোনো অ্যালাউ নেই ফোন, তাই জন্য বাইরে দিয়ে দেখাচ্ছি। কোনো অসুবিধা মানে কিছু করার নেই আমাদের, এইগুলোই পেছন দিক দিয়ে দেখালাম। ঠাকুরগুলো তো আর দেখাতে পারলাম না, আপনাদের এভাবেই দর্শন করাচ্ছি আমরা। এই দক্ষিণেশ্বরের মন্দিরে রাতে মা গঙ্গাকে দেখতে খুব সুন্দর লাগছে, আর তার ওপর বালি ব্রিজের এই সুন্দর আলোয় আরও সুন্দর লাগছে এই স্থানটিকে। কত অগণিত ভক্তগণ এখনও গঙ্গা পাড়ে
বসে আছে, বসে এই সুন্দর দৃশ্যকে উপভোগ করছে। আমরাও একটু বসে তারপর এগিয়ে গেছিলাম। এইটা দিয়ে একটা আসার রাস্তা, এখান দিয়েও আসা যায়, আর লঞ্চ পেরিয়ে তো আসা যায়। রাতের দক্ষিণেশ্বর মন্দির এক আলাদাই দৃশ্য। আর আপনারা যে সামনে জায়গাটি দেখছেন, এখানেই আপনাদের মোবাইল, ব্যাগ, জুতো রেখে আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে, তবে এগুলো সবই চার্জেবল। দাদা বৌদি হোটেল থেকে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দির। এসেই আগে আমরা পুজোটা দিয়ে নিয়েছি, এখানে ডালা কেনার জায়গা আছে, সেখান থেকে ডালা কিনে আমরা আগে পুজোটা দিয়ে দিয়েছি। এই হচ্ছে মায়ের মন্দির। আর আপনাদের আগেই শিব ঠাকুরের মন্দিরগুলোও দেখিয়েছি, গঙ্গার ঘাটও দেখিয়ে দিয়েছি, আর বালি ব্রিজও দেখিয়েছি। এই হচ্ছে মন্দির। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে এবার আমরা আজকে বাড়িতে যাই। আজকের দিনটা আমরা এভাবেই কাটালাম এখানে। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর আজকের দিনটা আমরা এভাবেই কাটালাম। টাটা। প্রিয়াঙ্কা তো সব বলেই দিয়েছে, তাই আমি আর নতুন করে কিছু বলছি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও। তো আজকের মতো শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।